রাঙামাটি আমাদের দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে দেশের সব থেকে বড় জেলার খ্যাতি ও বিশাল জলরাশি নিয়ে তৈরি প্রকৃতির অনন্য উপহার, যেখানে সবুজ পাহাড়ের বুক চিরে ঝরে পড়া ঝর্ণার শীতল জলধারা ও শান্ত স্নিগ্ধ কাপ্তাই লেকের স্বচ্ছ জল মিলেমিশে তৈরি করেছে এক মনোরম ও শান্তিময় পরিবেশ, যা ভ্রমণ পিপাসু বাঙালির মনকে মুগ্ধ করে তোলে। রাঙামাটি হলো সেই শিল্পকর্ম যেখানে সূর্যের আলো, জলের নিরাপত্তা এবং সংস্কৃতির সবকিছু মিলেমিশে যেন একাকার হয়ে এক অলৌকিক প্রশান্তির ভূমি তৈরি করেছে। এই রূপে শুধু চোখ জুড়ায় না, বরং মনের গভীরে এক চিরস্থায়ী ছাপ ফেলে যায়। এখানকার পাহাড়গুলো শুধু উঁচু নয়, বরং এগুলো সবুজে মোড়ানো এক একটি জীবন্ত ক্যানভাস। ঘন বন আর আদিবাসীদের ছোট ছোট বসতি এই পাহাড়ের গায়ে এমনভাবে মিশে আছে যেন মনে হয় প্রকৃতি এবং মানব জীবন এখানে হাতে হাত ধরে চলছে। বিখ্যাত ঝুলন্ত সেতু যেন দুইটি সুন্দর দৃশ্যের মধ্যে এক মায়াবী সেতুর বন্ধন তৈরি করেছে। এর ওপর দাঁড়িয়ে লেক আর পাহাড়ের দৃশ্য দেখলে মন আপনা আপনিই ভরে ওঠে এক অনাবিল আনন্দে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাঙামাটি এবং দেশের যে কোনো প্রান্ত থেকে এই রাঙামাটিতে আপনারা কিভাবে পৌঁছাবেন, কিভাবে আপনারা এরকম নৌকা ভাড়া করে পুরো কাপ্তাই লেক ঘুরতে পারবেন, কত টাকা খরচ হবে এবং দুপুরের খাবার কোথায় খাবেন তার খরচ কত হবে, কিংবা আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসলে এই কাপ্তাই লেকে কি সুরক্ষিত থাকবেন এবং সম্পূর্ণ ভ্রমণে আপনাদের কত টাকা খরচ হবে। এ ধরনের বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তাই আর দেরি কেন, চলুন ঘুরে আসি রাঙামাটির কাপ্তাই লেক থেকে। এই যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসির বাসে করে রওনা হয়ে যায় রাঙামাটির উদ্দেশ্যে। ঢাকা সায়দাবাদ থেকে রাঙামাটির দূরত্ব 304 কিলোমিটার, যেতে সময় লাগতে পারে 7 থেকে 8 ঘন্টা এবং ভাড়া নেবে 900 টাকা নন এসি এবং এসি 1800 টাকা। এবার রাঙামাটি আপনারা ট্রেনে করেও যেতে পারবেন। তার জন্য আগে যেতে হবে আপনাদেরকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে বাসে করে যেতে হবে রাঙামাটি। ট্রেনের সময় এবং ভাড়া আমি আমার স্ক্রিনের সামনে দিয়ে দিলাম। তবে আমার মতে ঢাকা থেকে সরাসরি বাসে করে রাঙামাটি চলে আসাই সবচেয়ে ভালো হবে। বন্ধুরা, ওয়েলকাম রাঙামাটি। সময় ঘড়ি বলছে এখন সকাল 11টা বাজে এবং আমি অবস্থান করছি রাঙামাটি পুরাতন বাস স্ট্যান্ড। এই যে এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড। তারিখ বলছে আজকে নভেম্বর মাসের 10 তারিখ 2025 সাল এবং বার বলছে আজকে সোমবার। আমি এসছি বান্দরবন থেকে, এই জন্য আমাকে নামিয়ে দিয়েছে পুরাতন বাস স্ট্যান্ডে। কিন্তু আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনাদেরকে নামিয়ে দেবে রিজার্ভ বাস স্ট্যান্ডে। এবার রিজার্ভ বাস স্ট্যান্ডে নামেন কিংবা পুরাতন বাস স্ট্যান্ডে নামেন, আপনাদেরকে ঘুরতে হবে রাঙামাটি কাপ্তাই লেক। তার জন্য একটা ট্রলার ভাড়া করতে হবে এবং আপনাদেরকে যেতে হবে রাঙামাটির যে লঞ্চ ঘাট আছে সেখানে গিয়ে একটা ট্রলার ভাড়া করে আপনারা রাঙামাটি বিভিন্ন স্পট ঘুরে দেখতে পারেন। তো এখানে কিন্তু বাসে নামার সাথে সাথে দেখি মামা এই যে কার্ড কি দেখাচ্ছিলেন, পুরাতন বাস স্ট্যান্ডের সামনে কিন্তু মামারা দাঁড়ায় আছে। এই যে এরকম কার্ড আছে মামাদের, এই যে বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখাবে। 2500 2000 এরকম বলতেছে এই আর কি। আর ট্রলারটা ওইখান থেকে ছাড়ে। আর আজ রাঙামাটি যে লঞ্চ ঘাট সেটা কই? লঞ্চ ঘাট তো আপনি লঞ্চ লাগলে ওখানে পাবেন। লঞ্চ ঘাট মানে এটা রিজার্ভ বাজারে, মানে বিভিন্ন দিক দিয়ে ছাড়ে আর কি, বুঝছেন? বলতে আপনি লঞ্চ ঘাটে গেলে শুধু লঞ্চ পাবেন, লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চ পাওয়ার, এদিকে ট্রলার গুলো পাবেন, মানে যেগুলা টুরিস্ট স্পট ঘুরতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পুরাতন বাজার থেকে আমরা এই ভাইয়ের সাথে কথা বলে নিলাম। 2500 টাকা দিয়ে একটা ট্রলার ভাড়া করলাম আমরা। সেই ট্রলারে নাকি বাথরুম আছে এবং 2 তলার উপরে বসা যাবে এমন একটা ট্রলার ভাড়া করলাম। উনি ছবিও দেখালো এবং এই কার্ডটা দিল। কার্ডে যে স্থানগুলো দেওয়া আছে সেই সব স্থান উনি ঘোরাবে। এই যে ওনার সাথে যাচ্ছি এখন। আর এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড। আর এই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি সেই ট্রলারের কাছে। এখানে তো বিভিন্ন জায়গায় ঘাট রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা উঠতে পারবেন। বন্ধুরা, পুরাতন বাজার থেকে অল্প একটু হেঁটে এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি, এটা নাকি পুরাতন বাজারের বোট ঘাট। এখান থেকে নাকি কাপ্তাই লেকে ঘোরার জন্য বিভিন্ন বোটগুলো ছেড়ে থাকে। এই যে আমরা এই পথ দিয়ে নেমে যাব, উনি আর কি বোট ঘুরায় আনতেছে ওদিক দিয়ে। এরকম সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি। এই নৌকায় করে
কিংবা এই ট্রলারে করে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখব। এই যে আমরা কিন্তু ট্রলারে উঠে গেলাম। এই ট্রলারটা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 2500 টাকা সারা দিনের জন্য। এই হচ্ছে ট্রলার, এখানে বসার সিট আছে সুন্দর, ওইদিকে ও বসে চালাবে। আর নিচটা ঠিক এমন, এবং এখানে নাকি ওয়াশরুমও আছে। বোটটা বেশ সুন্দর। আমরা যে জায়গা থেকে নৌকা ভাড়া করলাম এই জায়গার ঠিকানা হচ্ছে দোয়েল চত্বর পুরাতন বাস স্ট্যান্ড। এখানে আসলে আপনারা এরকম মামাদেরকে পেয়ে যাবেন যে একদম বাস স্ট্যান্ডের সামনে তারা দাঁড়িয়ে থাকবে এবং কার্ড নিয়ে থাকবে। সেই কার্ডে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন, ওনাদের সাথে দাম দর করে চলে যেতে পারেন কাপ্তাই লেকে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। সময় ঘড়ি বলছে 11:15। এখন আমরা বেরোচ্ছি, দেখি আস্তে আস্তে কত সময় লাগে। এই দিকে চলে যাব সোজা আমরা। বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন 12:10 এবং আমরা চলে আসলাম পোলোয়েল পার্ক। এই যে এই পথ দিয়ে এখন ঢুকতে হবে আমাদেরকে। বন্ধুরা এটা হচ্ছে পোলোয়েল পার্কের টিকিট, এই যে 50 টাকা করে, এবং এটা হচ্ছে পার্ক। দেখুন বেশ সুন্দর করে বসার জায়গা আছে, এখানে একটা লাভ আছে, ছবি তোলার জন্য বেস্ট জায়গা বলতে পারেন। এই পোলোয়েল পার্কে আর কি বেশিরভাগ সব রিসর্টগুলো, আপনারা আসলে এখানে থাকতে পারবেন। তো এখানে রিসর্টগুলোর ভাড়া কেমন নেয় সেগুলো একটু আপনাদেরকে বলবো। তো চলুন আমরা আগে ঘুরে আসি ওই দিক থেকে। এই পার্কে আপনারা কাইকিং করতে পারবেন, যেটা 2 সিট সেটা 100 টাকা, আর যেটা 3 সিট সেটা 150 টাকা। এই যে এই কাপ্তাই লেকে ছোট্ট একটু জায়গার মধ্যে কাইকিং করতে পারবেন। তো এখন আমরা এই ব্রিজটা দিয়ে উঠে যাব, ঝুলন্ত ব্রিজ দিয়ে উঠে নাকি ওই পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেইগুলো দেখব। তো চলুন। এই হচ্ছে এই পার্কের মধ্যে ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ, কিন্তু কাপ্তাই লেকের যে আসল ঝুলন্ত ব্রিজ সেটাতেও আমরা যাব একটু পরে, মানে এই পার্কটা দেখে সেই ব্রিজের উদ্দেশ্যে আমরা রওনা হব। এইটা করার কারণ কি, আমরা যেহেতু এখন অনেক দেরি করে ফেলেছি, আগে এই দিকেরগুলো দেখে যাচ্ছি, দেন পরে ওই দিকেরগুলো দেখব, তাহলে একটু আমাদের জন্য ইজি হবে। এই যে দেখুন, এই জিনিসটা লন্ডনে দেখা যায়, নাম আমার সঠিক মনে নাই, বাট হেভি সুন্দর লাগছে। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে। 50 টাকা অনুযায়ী এই পার্কটা বেশ সুন্দর, 50 টাকা টিকিট কমই লাগছে। এই যে এখানে বসতে পারবেন, সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে, যে বেশ সুন্দর লাগছে। ঢেকিতে চাল ভাঙছে। এখানে যা যা আছে সব কিছুই 30 টাকা করে, মানে এই নৌকা, তারপরে এই যে প্লেন, তারপরে ঘোড়া, দোলনা, তারপরে এই খেলনাটা, এখানে যাই চড়বেন সব 30 টাকা করে। 2টা টিকিট কাউন্টার আছে এখানে। এটা হচ্ছে পার্কের প্রধান অংশ, খুব সুন্দর করে গেটটা ডিজাইন করা, আমি একটু দেখাই আপনাদের। খুব সুন্দর লাগছে গেটটা, এই যে। আর তাদের পার্কিং এরিয়া। এই রিসোর্টে কিন্তু আপনারা সুইমিং পুলও পেয়ে যাবেন। দেখুন এগুলো সব কটেজ রুম, 4000 থেকে 12000 পর্যন্ত এখানে রুম রয়েছে, এবং কাপ্তাই লেকের ভিউ দেখতে পারবেন। এই যে জুতো খুলে প্রবেশ করুন লেখা আছে। এইটা হচ্ছে সুইমিং পুল এবং কাপ্তাই লেক। বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন 12:33 এবং আমরা পোলোয়েল পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। এই যে বেশ সুন্দর লাগলো এই পার্কে এসে। বন্ধুরা সময় ঘড়ি বলছে এখন 12:49 এবং আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজের সামনে। এই যে ঝুলন্ত ব্রিজের টিকিট হচ্ছে এখানে 30 টাকা করে। তো এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, সরি ভাই, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের টিকিট। তো এখন আমরা রাঙামাটির সিম্বল ঝুলন্ত ব্রিজে চলে এসেছি। এই যে সেই ঝুলন্ত ব্রিজ রাঙামাটির, খুবই নামকরা। রাঙামাটির নাম শুনলে
এই ঝুলন্ত ব্রিজের কথা মানুষ আগে শোনে, যে ঝুলন্ত ব্রিজে গেছিলে, এই ঝুলন্ত ব্রিজে এমন কি আছে আমি তো বুঝছি না, বাট বেশ ভালো লাগতেছে ঝুলন্ত ব্রিজে এসে, খুবই সুন্দর। এবং এই পাশের লুকটাও বেশ সুন্দর, ওই পাশে সুন্দর করে অনেকগুলো বোট রাখা আছে, এটা আমাদের বোট। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। বন্ধুরা, আমরা এখন এই ব্রিজ দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি। এই ব্রিজটা পার হলেই নাকি ওইদিকে সামনে বড় বড় মার্কেট আছে, বার্মিস মার্কেট বলে, সেই মার্কেটগুলো একটু দেখবো আমরা। জীবনে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু রাঙামাটি ঝুলন্ত ব্রিজে যাব। ছোটোবেলা থেকে নাম শুনি না, এটার প্রতি একটা আবেগ কাজ করে গেছে। আর এই ব্রিজটা নাকি 9 দিন আগেও জলের তলায় ছিল, আর মোটামুটি 9-10 দিন হয়েছে জলের ওপরে উঠেছে ব্রিজ। তার মানে কি পরিমাণে এই কাপ্তায় লেগে জল বেড়ে যায় আপনি বুঝতে পারছেন। এই যে এরকম রোড দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি, সিঁড়ি করা রয়েছে। এই যে উপরে উঠে এসেছি, এদিকে আনারস পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর সুন্দর আনারস। কত কেটে দেবেন নাকি? এটা 20 একটা দেন তো। এই যে আমরা একটা আনারস নিয়ে নিলাম, পাহাড়ি আনারস, মিষ্টি হবে অবশ্যই। হ্যাঁ বেশ মিষ্টি। এদিকেও পাওয়া যাচ্ছে আনারস, ওদিকে ব্যাগ পাওয়া যাচ্ছে। বন্ধুরা, সময় করে বলছে দুপুর 2টা, আর আমরা এই 2টা স্পট দেখে এখন চলে যাচ্ছি শুভলং ঝর্ণার দিকে। এই দিকে কিন্তু এই 2টা স্পট আগে দেখে নেওয়ার কারণ ওই দিকে 5টা স্পট সব পেয়ে যাবো একবারে, এই জন্য এই দিকটা কমপ্লিট করে গেলাম। এবার চলে যাচ্ছি শুভলং ঝর্ণার দিকে। এই যে রাঙামাটি ঝুলন্ত ব্রিজকে বাই বাই বলছি, তো আমরা চলে যাচ্ছি শুভলং ঝর্ণা। ওই দিকে নাকি একসাথে 5টা স্পট পেয়ে যাব, মানে ওই দিক থেকেই শেষ আমাদের, ওইখানে আর কি ঘোরাঘুরি করতে হবে, তারপরে ব্যাগ আসতে হবে আমাদের সেই বাজারে যেখান থেকে আমরা উঠেছিলাম। বন্ধুরা, সময় ঘড়ি বলছে দুপুর 3টে এবং আমরা চলে এসেছি শুভলং ঝর্ণাতে। এই যে এটা হচ্ছে আমাদের নৌকা, আর এইটা বেয়ে বেয়ে আমাদেরকে ওইখানে যেতে হবে শুভলং ঝর্ণায়। আমার বোটে যারা ছিল টিম মেম্বার তারা চলে গেছে, আর মামা আমার জন্য সুবিধা করে দিচ্ছে। এই যে চলে গেলাম। তো মামার বোটের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা যদি আসেন মামার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে কিন্তু ঘুরতে পারবেন। তো এখানে লেখা আছে প্রবেশ মূল্য 10 টাকা, শুভলং ঝর্ণা। কাউকে দেখছি না, দিতে হবে না মনে হয়, তো আগে উঠে যাই। এখন দুপুরবেলা তো মনে হয় খেতে গেছে টিকিটাওয়ালা, তো যাই হোক উপরে উঠে যাই। তো আর একটা ঘটনা বলি, কালকে যখন আমি থানচিতে ছিলাম তখন আমার চশমাটা আমি ঝর্ণার পাশে রেখে দিয়েছি, আর নিয়ে আসতে মনে নেই, আর একটা কিনলাম নতুন বান্দরবন থেকে। বন্ধুরা, এটাই হচ্ছে শুভলং ঝর্ণা, খুবই সুন্দর, ভালো লাগছে দেখে। ছোট ঝর্ণা বাট ইউনিক। এই যে এই পথ দিয়ে নিচে নেমে চলে আসলাম, আর এইখানটা বেশ সুন্দর, এবং এই যে হচ্ছে ঝর্ণা। তো এখন আমি ট্রাইপডে সেট করে স্নান করতে যাব। এই যে দেখুন বন্ধুরা, শুভলং ঝর্ণা কতটা সুন্দর। বন্ধুরা, আমরা যে বোটটি ঠিক করেছি তাতে কিন্তু বাথরুম আছে, তো সেটা একটু আপনাদেরকে দেখাবো,
কারণ আমি খালি পায়ে গেছিলাম, আমাকে পা ধুতে হবে, সেই জন্য এটাই মনে হচ্ছে বাথরুম। এই যে একটু খুলি, এই যে এটাই হচ্ছে বাথরুম। আর এখানে আমি একটু পাটা ধুয়ে নিতে হবে। এই যে মোটামুটি যা আছে খারাপ না। বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন 3:33 এবং আমরা অবস্থান করছি শুভলং বড় ঝর্ণা। এটা হচ্ছে শুভলং বড় ঝর্ণা, আর আগে যেটা স্নান করেছিলাম ওটা ছিল ছোট ঝর্ণা। এখানে সুন্দর ফুলের গাছ আছে এবং দূরে পড়ছে ঝর্ণা। এরিয়াটা খুবই সুন্দর। ড্রোনে একটু সিগন্যাল প্রবলেম হচ্ছে, এই জন্য ড্রোন ফুটেজ নিলাম না। এই জায়গাটা হচ্ছে এরকম অনেক বড়, ক্যামেরাতে থেকে বুঝতে পারছেন না, আমি কি জুম করে দিচ্ছি। এই যে দেখুন কত বড় এই ঝর্ণাটা, অনেক উপর থেকে পড়ছে। আপনার ক্যামেরাতে দেখে অতটা বুঝতে পারছেন না যতটা চোখে ভালো লাগছে। বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন বিকাল 4টে, আর আমরা অবস্থান করছি ঝুম পাহাড়। এই যে এটা হচ্ছে ঝুম পাহাড়। এখানে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো এখানে বাম্বু চিকেন পাওয়া যায় শুনলাম, তো চলুন। এটা হচ্ছে ঝুম পাহাড়, উঠছি এখন। প্রথমেই দুটো দোকান, ডাব পাওয়া যাচ্ছে, কলা পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম আইটেম, এবং উপরে হোটেল আছে যেখানে নাকি বাম্বু চিকেন পাওয়া যায়। তো চলুন, ভাইরা দেখতেছে, তো আমিও দেখবো এখানে কি খাওয়া যায় আমাদের। ভাই কি অর্ডার দিচ্ছেন কি? প্যাকেজ আছে তো, ওই যে ব্রয়লারের প্রাইস হলো পড়ছে প্যাকেজ 250, যখন এটা বেশি গেছে এটা 300 হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে খাওয়া দাওয়ার প্যাকেজ। আচ্ছা, বাম্বু চিকেন সে কোনটা? ও আচ্ছা, দেশি বাম্বু চিকেন, তাই তো? বন্ধুরা, আরেকটা কথা, যদি আপনাদের কাছে টাকা না থাকে তাহলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে খেতে পারবেন। মাঝির কাছে যেখান থেকে উঠেছিলেন সেখান থেকে টাকা দিলেই হবে। মানে আপনার কাছে টাকা নেই, বিকাশে টাকা আছে, সমস্যা নেই। এখানে খেয়ে দিয়ে মাঝি যেখানে নামিয়ে দেবে ওখান থেকে বিকাশে টাকা তুলে মাঝির কাছে দিয়ে দিলেই হয়ে যাবে। এই রেস্টুরেন্টে আমরা খেলাম, পিছনে দেখতেই পাচ্ছেন। 4 জনের জন্য খরচ হয়েছে 1500 টাকা। ভাত আনলিমিটেড, একটা মাছ ভাজা, ভর্তা, আর এক ডাল এবং মাংস, বাম্বু চিকেন, এই আর কি। 1500 টাকা খরচ হয়েছে। বন্ধুরা, সময় ঘড়ি বলছে এখন বিকাল 5টা বাজে এবং আমরা অবস্থান করছি বৌদ্ধ মূর্তি এবং চাকমা মার্কেট। ওই কোনায় বৌদ্ধ মূর্তি, ড্রোন শট দেখতেই পাচ্ছেন বৌদ্ধ মূর্তির। এবং এখন চাকমা মার্কেটের দিকে উঠে যাচ্ছি আমরা। তো দেখে আসি চাকমা মার্কেটটা কেমন। আদিবাসী পাড়ায় আর গেলাম না, গেলে অন্ধকার হয়ে যেত, চাকমা মার্কেটটা দেখতে পারতাম না, এই জন্য। এই যে বিভিন্ন রকমের জামা, এগুলো কি মেয়েদের? গায়ের চাদর এগুলো। চাদর কত করে? 600। আচ্ছা, এসব হাতে তৈরি তো নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একটা নেন না, বিছানা চাদর। হ্যাঁ, নিব দেখি একটু। এগুলো চাটনি, ব্যাগ, হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকেও চাটনি আছে, তেঁতুল, জামা কাপড়। এটা কি ভাই? বডি ম্যাসাজ। তো বডি মাসাজ, আচ্ছা আচ্ছা, বেশ ভালো। বিভিন্ন ধরনের চাটনি আছে। এগুলো চাটনি কত করে? এগুলো আচার, এগুলো চাটনি। এগুলো আচার কত করে? এটা পড়বে একদম 150 টাকা। 150। বন্ধুরা, সময় ঘড়ি বলছে বিকাল 5:06 এবং আমাদের এই কাপ্তাই লেকের ভ্রমণ শেষ হয়ে গেল এইখান থেকেই। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এখন আমরা চলে যাব সেই বাজারে যেখান থেকে আমরা উঠেছিলাম, দেন ওখান থেকে বাসে উঠে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কাপ্তাই লেকে এসে অনেক ভালো লাগলো, অনেক ভালো।